বেনারস এই জায়গাটির নাম শুনলেই আমাদের মাথায় প্রথমেই যেগুলি আসে সেগুলি হলো কাশী বিশ্বনাথ মন্দির, বেনারসের ঘাট, এখানকার ফেমাস পান, মণিকর্ণিকা ঘাট এবং বেনারসি শাড়ি। ট্রাভেল উইথ সৌভিকের নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে 3 দিনে বেনারস ঘুরে দেখবেন। হাওড়া থেকে বেনারস অব্দি প্রতিদিন 3টি ট্রেন চলে, সেগুলি হলো বিভূতি এক্সপ্রেস, অমৃতসর মেল এবং দুন এক্সপ্রেস। আমরা দুন এক্সপ্রেসে করে পৌঁছে গেছিলাম বেনারসে। দুন এক্সপ্রেসের স্লিপার ক্লাসে ভাড়া পড়েছিল 340 টাকা। রাত 10:30টায় বর্ধমান স্টেশন থেকে ট্রেনে চেপে আমরা সকাল 10:30টায় পৌঁছেছিলাম বেনারস স্টেশনে। স্টেশন পৌঁছানোর আগে এই দৃশ্যটি অবশ্যই আপনার মন ছুঁয়ে যাবে। স্টেশন থেকে বেরিয়ে আই লাভ বারাণসীর কাছে এসে র্যাপিডো করে চলে এসেছিলাম গাদোলিয়া চক। অটো বা টোটোতে এলে আপনাদের ঘন্টা ঘরে নেমে যেতে হবে, যেটা গাদোলিয়া চক থেকে 1 কিলোমিটার দূর। গাদোলিয়া চক থেকে হেঁটে এসে আমরা হোটেল গোপালে ছিলাম। চলুন আপনাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হোটেলে আমাদের রুম ভাড়া পড়েছিল 1300 টাকা পার ডে। হোটেলের ভেতরেই রয়েছে রেস্টুরেন্ট, তাই আপনারা চাইলে এখানেও খেয়ে নিতে পারেন। এই হোটেলে আপনারা খাবার জলও পেয়ে যাবেন। রুম আমাদের নন এসি ছিল, কিন্তু রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই হোটেলের সবথেকে ভালো ব্যাপার এটাই ছিল যে এটা দশাশ্বমেধ ঘাটের একদম পাশেই। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু আমাদের গিজার কাজ করছিল না। এরপর লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরিয়ে গেছিলাম দুর্গা মন্দির দেখবো বলে। তারপর দেখে নিয়েছিলাম তুলসী মন্দির। এরপর আমরা দেখে নিয়েছিলাম হনুমান মন্দির ও ত্রিদেব মন্দির। এরপর আমরা চলে গেছিলাম কালভৈরবনাথের দর্শন করতে। পুজো দেওয়ার জন্য 50 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম মালা ও প্রসাদ। কালভৈরবনাথ মন্দির দর্শন করতে যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছিলাম এই সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরটি। কালভৈরবনাথ দর্শন করে আমরা হোটেলে গিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। এখানেই আমাদের ডে 1 শেষ।